বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে নবদ্বীপে ধিক্কার মিছিল বামেদের। বারুইপুরের সূর্যপুরে নৃশংসভাবে ধর্ষণ করে খুন হওয়া 12 বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রী তথা নাবালিকার হত্যায় যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র যুব ও মহিলাদের ধিক্কার মিছিল নবদ্বীপ শহরে। এদিন বিকেলে ডিওয়াইএফআই, এসএফআই ও এআইডিডব্লিউ নবদ্বীপ আঞ্চলিক কমিটির উদ্যোগে রামসীতাপাড়া মোড় থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে পোড়ামাতলা ঢপওয়ালির মোড় সহ শহরের বিভিন্ন পথ ঘুরে রাধাবাজার মোড়ে এসে শেষ হয় এই মিছিল। এরপর সেখানে একটি প্রতিবাদী সভা করা হয়। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল সভাপতি অভিজিৎ দত্ত, এসএফআই নবদ্বীপ আঞ্চলিক সম্পাদক অসীম পাল, মহিলা নেত্রী মাধবী কর্মকার প্রমুখ। সভাপতিত্ব করেন সুব্রত দেবনাথ। এরপর ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল সভাপতি অভিজিৎ দত্ত বলেন, বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। পূর্বতন তৃণমূল সরকারের সময়ে এই ধরনের ঘটনায় যেভাবে অপরাধীদের আড়াল করত, থানা থেকে অপরাধী ছাড়িয়ে আনত তৃণমূল নেতারা, ঠিক একই কায়দায় বর্তমানে অপরাধীদের ছাড়িয়ে আনছে বর্তমান শাসক দল বিজেপি দলের নেতা। এর বিরুদ্ধে সকল সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংগঠিত করতে হবে বলে তিনি জানান। আজকে আপনারা কিসের বিরুদ্ধে মিছিল করলেন বলুন? সবাই জানেন, এই রাজ্যের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম জানতে পারে যে আমাদের এই রাজ্যে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, সেখানে একটি নাবালিকা ছাত্রী, তাকে নৃশংসভাবে ধর্ষণের পর খুন করা হয় এবং তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়। এরকম একটা পাশবিক ঘটনা যখন ঘটানো হয়, সেই এলাকার গ্রামবাসী তারা রাস্তায় নামার পর যারা অভিযুক্ত তাদেরকে ধরে থানায় পাঠানো হয়, পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু তুলে দেওয়ার পরে সেখানকার এক বিজেপির নেতা তিনি গিয়ে সেই অভিযুক্তদেরকে ছাড়িয়ে নিয়ে আসে। তার পরবর্তীতে গোটা বারুইপুর জুড়ে তৎসহ গোটা রাজ্যে যখন খবর ছড়িয়ে পড়ে, নিশ্চিতভাবে আমাদের ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতি, আমাদের বিভিন্ন সংগঠন, তারা গোটা রাজ্য জুড়ে যেমন রাস্তায় নামে, একইভাবে বারুইপুরে রাস্তায় নেমে প্রতিবাদ যে আন্দোলন সেটা সংগঠিত করে। এবং তারপরে দেখা যায় যে কয়েকজন অভিযুক্তকে ধরা হয় ঠিকই, কিন্তু আমাদের বক্তব্য যে তৃণমূলের রাজত্বে যা চলতো, একটার পর একটা খুন ধর্ষণের ঘটনা ঘটার পরে তৃণমূলের নেতারা থানায় গিয়ে অভিযুক্তদেরকে ছাড়িয়ে আনত। একই বিষয় এই বিজেপির নেতৃত্বাধীন যে ডবল ইঞ্জিন সরকার, তাদের নেতারা একই কীর্তি করে যাচ্ছে। আমরা সচেতন করতে চাইছি সাধারণ মানুষকে। আমরা অতীতের অনেক গণধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু গত 4 জুনের পর থেকে আজকে 2 মাস অতিক্রান্ত, তার মধ্যেও আমাদের এই রাজ্যে এই বারুইপুর সহ একাধিক গণধর্ষণের ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তার সঙ্গে আমরা বলছি, ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে, তার বিষয়ে গুরুত্ব দিতে হবে পুলিশ প্রশাসনকে। তার সঙ্গে সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন করছি সচেতন থাকার জন্য, এবং যাতে অভিযুক্তরা ছাড়া না পায়, অভিযুক্তদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। তার জন্য আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ করছি। আজকে ডিওয়াইএফআই, এসএফআই এবং এডোয়া আমাদের উদ্যোগে নবদ্বীপ আঞ্চলিক কমিটির উদ্যোগে রামসীতাপাড়া থেকে একটা মিছিল সংগঠিত হয়। পোড়ামাতলা হয়ে আমরা রাধাবাজারে এসে শেষ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আপনার নাম? অভিজিৎ দত্ত, ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল কমিটির সভাপতি। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।